অ্যান্টিজেনিক ড্রিফট অ্যান্ড অ্যান্টিজেনিক শিফটের মধ্যে পার্থক্য। তো কোয়েশ্চেনটা এক্সপ্লেন হয়ে গিয়ে বলছে যে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন ইজ কমন ইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন কী কী? অ্যান্টিজেনিক ড্রিফট আর অ্যান্টিজেনিক শিফট। এবারে এখানে অ্যান্টিজেনিক ড্রিফট, এখানে ড্রিফট মানে হচ্ছে ড্রিফট আমরা কী বলি, ড্রিফট অফ এ লিফ বা ড্রিফট অফ বোট ওয়াটার, ড্রিফট অফ এ বোট ইন ওয়াটার। তো ড্রিফট মানে হচ্ছে হালকা হালকাভাবে সরে সরে যাওয়া, জলের স্রোতের সঙ্গে হালকা হালকা। ড্রিফট মানে হচ্ছে স্মল গ্র্যাজুয়াল চেঞ্জ বা স্মল গ্র্যাজুয়াল মুভমেন্টকে আমরা ড্রিফট বলি। সেখানে শিফটকে বলি যে র্যাপড চেঞ্জ, সঙ্গে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো এই যে স্মল গ্র্যাজুয়াল চেঞ্জ যেটা, যাকে ড্রিফট বলছি, সেটা কখন হবে? পয়েন্ট মিউটেশন, যখন একটু একটু করে মিউটেশন অ্যাকিউমুলেট করতে করতে, অ্যাকিউমুলেট ওভার টাইম, একটু একটু করে অ্যাকিউমুলেট করতে 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 আমরা একটা চেঞ্জ পাচ্ছি একটা সার্টেন টাইমের পরে। তো এই যে ড্রিফটের সঙ্গে আমরা পয়েন্ট মিউটেশন পাচ্ছি, আর আমরা শিফটের মধ্যে আমরা পাচ্ছি যে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট অ্যামং দ্য জিনোমস অফ 2 or more ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো হঠাৎ করে যদি আমরা এই যে রিঅ্যাসর্টমেন্ট যদি হয়ে যায় বা রিকম্বিনেশন যদি হয়ে যায় হঠাৎ করে, তাহলে আমরা হঠাৎ করে একটা শিফট পাবো, হঠাৎ করে একটা চেঞ্জ পাবো, অ্যাব্রাপ্ট চেঞ্জ পাবো। তো সেজন্য জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। ঠিক আছে? তো এখানে যে চেঞ্জের লেভেলটা, যে লেভেল অফ চেঞ্জ, ড্রিফট মানে হচ্ছে মাইনার ভ্যারিয়েশনস, ঠিক আছে, আর শিফট মানে হচ্ছে অ্যাব্রাপ্ট, মেজর, ড্রাস্টিক ভ্যারিয়েশন, ঠিক আছে, ডিসকন্টিনিউস মানে একদম হঠাৎ করে ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছি, তো সেটাকে আমরা ড্রিফট বলছি। তো মেকানিজম হয়ে গেল পয়েন্টার জেনেটিক রিসর্টমেন্ট। বলছে স্ট্রেনস অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনভলভড। তো ড্রিফটে হচ্ছে এ আর বি ইনফ্লুয়েঞ্জা টাইপ আছে, আর ইনফ্লুয়েঞ্জা টাইপ এ অনলি হচ্ছে শিফট করছে। তো বিকজ ইনফ্লুয়েঞ্জা এ ইনফেক্টস মাল্টিপল স্পিসিস, এ ইজ ভেরি ডেঞ্জারাস। তো এটা মাল্টিপল স্পিসিসকে ইনফেক্ট করছে, হিউম্যান, বার্ড, পিগ, হর্স, বাট ইনফ্লুয়েঞ্জা বি ইনফেক্টস অনলি হিউম্যানস। তো সে কারণে ড্রিফট আর শিফট দুটোই কিন্তু এ দেখাচ্ছে, এর টাইপটা কিন্তু এ মানে এতটাই বেশি স্পিসিসকে ইনফেক্ট করছে। তো চেঞ্জের স্লো মানে পয়েন্ট মিউটেশনও হচ্ছে, আবার এর মানে হঠাৎ করে জেনেটিক রিঅ্যাসর্টমেন্টও হচ্ছে। তো তাই জন্য এ দুটো জায়গাতেই আছে, কিন্তু বি অনলি হিউম্যানকে যেহেতু ইনফেক্ট করে, তাই জন্য এর পয়েন্ট মিউটেশনটাই হয়, সেজন্য কেবলমাত্র ড্রিফটে আমরা বি পাচ্ছি। এবার এফেক্ট হচ্ছে আউটব্রেকস অ্যান্ড মাইনার পিরিয়ডিক এপিডেমিক্স, আর এখানে প্যান্ডেমিক্স। তো শিফট ইজ ডেঞ্জারাস, প্যান্ডেমিক্স অ্যান্ড মেজর এপিডেমিক্স। তো এখানে লোকাল আউটব্রেকস পাচ্ছি আর মাইনার পিরিয়ডিক এপিডেমিক্স হচ্ছে। এবারে নিউট্রালাইজেশন বাই অ্যান্টিবডিজ টু প্রি ডিসিসের ভাইরাস। নিউট্রালাইজেশন বলছে সাম এক্সটেন্ট অফ নিউট্রালাইজেশন ইজ অবজার্ভড, নো নিউট্রালাইজেশন ইজ অবজার্ভড। তো যেহেতু মানে শিফট ইজ ডেঞ্জারাস, তো নো নিউট্রালাইজেশন অবজার্ভড। তো বলছে বিকজ প্রি এক্সিস্টিং অ্যান্টিবডি আর নট দেয়ার ফর কমপ্লিটলি নিউ স্পিসিস, মানে যেহেতু জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হচ্ছে, তো কমপ্লিটলি নিউ স্পিসিস তৈরি হচ্ছে, তো ফলত প্রি এক্সিস্টিং অ্যান্টিবডি নেই, তো ফলত নিউট্রালাইজেশন এখানে হচ্ছে না। ঠিক আছে? বাট এখানে তো মানে প্রিডিসপোজিশন একটু একটু করে করে হচ্ছে, তো এখানে প্রিডিসপোজিং অ্যান্টিবডি আছে, মানে আগে থেকেই অ্যান্টিবডি আছে, তাই জন্য নিউট্রালাইজেশন অবজার্ভড হচ্ছে, তো টু সাম এক্সটেন্ট হচ্ছে। ফ্রিকোয়েন্সি এভরি 2 to 3 year, ফ্রিকোয়েন্সি এভরি 10 to 20 year। তো ডেঞ্জারাস জিনিস একটু দেরি করে করে হয়, যেমন করোনা ভাইরাস 100 বছর ছাড়া ছাড়া, মানে অনেক পরে পরে, সরি 100 বছর ছাড়া ছাড়া না, মানে অনেক পরে পরে মানে যে এপিডেমিকগুলো আসছে, যে 1920-তে একটা, আবার 2000-এ, ঠিক আছে, মেজর অনেক লেটে হয়, 10 to 20 years আর 2 to 3 years। এভাবেও মনে রাখতে পারো যে 2 to 3 years বা 1 to 2 years, 10 to 20 years। ঠিক আছে, এবারে বলছে যে ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন ইন দ্য চিলড্রেন ইজ প্রিভেন্টেবল, 2019 কোয়েশ্চেন। তো বলছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা হিব, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ইজ মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইনভ্যাসিভ সেরোটাইপ অফ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তা আমরা কিন্তু দেখলাম যে এই মানে টাইপ এ ইজ ভেরি ডেঞ্জারাস, কিন্তু টাইপ বি এটা কিন্তু মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইনভ্যাসিভ। তো ইট কজড a lot disease, especially children, like pyogenic meningitis,
মানে মেনিনজাইটিস যেখানে পাস পাওয়া যাচ্ছে, পায়োজেনিক। মেনিনজাইটিস, গ্লটাইটিস আর লোবার নিউমোনিয়া। এখানে PLEY প্লে করে মনে রাখতে পারো। তো পায়োজেনিক মেনিনজাইটিস, লোবার নিউমোনিয়া, লোবার মানে লোবার নিউমোনিয়া ইনফ্যান্ট, মানে যে লাংসের যে লোব আছে সেখানে নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া। এপিগ্লটাইটিস তো বেসিক্যালি রেসপিরেটরি ডিজিজ দুটো, আর পায়োজেনিক মেনিনজাইটিস এটা মেনিনজাসকে অ্যাফেক্ট করছে। But now the incidence of such diseases decreasing, the reason being advent of মানে হিপ কনজুগেট ভ্যাকসিন। তো হিপ কনজুগেট ভ্যাকসিন যেহেতু বেরিয়ে গেছে, তো তাই জন্য এর ইনসিডেন্স কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। তো দ্য পলিরাইবোসাইল রাইবোটল ফসফেট, PRP, polyribosyl ribitol phosphate capsular antigen of Hib is used for the vaccine production. তো যে ক্যাপসুলার অ্যান্টিজেন অফ দ্য হিব এটা কিন্তু RPR হচ্ছে PRP, পলিরাইবোসাইল রাইবিটল ফসফেট। তো সেটা আমরা ভ্যাকসিন প্রোডাকশানে ইউজ করছি। তো অ্যাজ পার ক্যাপসুলার অ্যান্টিজেন ইজ পুরলি অ্যান্টিজেনিক, ইট ইজ কনজুগেটেড উইথ অ্যাডজুভেন্ট লাইক ডিপথেরিয়া অ্যান্ড টিটেনাস টক্সয়েড। তো একটা ব্যাপার আছে, এই যে ক্যাপসুলার অ্যান্টিজেনগুলো যারা হয় তারা কিন্তু অ্যান্টিজেন ঠিক করে মানে অ্যান্টিবডি ঠিক করে বানাতে পারে না, তাই জন্য বলে পুরলি অ্যান্টিজেনিক। মানে এটা ক্যাপসুলার অ্যান্টিজেনের এটা একটা ব্যাড জিনিস। তাই জন্য কী করে যে ক্যাপসুলার অ্যান্টিজেনটাকে তার সঙ্গে প্রোটিন যোগ করে দেওয়া হয়। তো প্রোটিন কী প্রোটিন যোগ করছে? ডিপথেরিয়া টক্সয়েডের যে প্রোটিনটা আছে সেটা যোগ করছে, আর টিটেনাস টক্সয়েডের যে এটা আছে প্রোটিন আছে সেটা যোগ করছে। তো তাই জন্য অ্যাডজুভেন্ট বলছে, যে কনজুগেটেড উইথ দ্য অ্যাডজুভেন্টস। অ্যাডজুভেন্ট মানে অ্যাডিং, যে এটা কনজুগেটেড অ্যাডজুভেন্ট লাইক ডিপথেরিয়া অ্যান্ড টিটেনাস টক্সয়েড। So beside dramatically decreasing incidence of Hib, it is also decreasing rate in the pharyngeal colonization with Hib. It also decreases the rate of the pharyngeal colonization of Hib. I don't know what does it mean. In India, Hib conjugate vaccine is available under NIS and pentavalent vaccine. তো NIS একটা প্রোগ্রাম যেখানে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট এখানে কী কী বলছে? ডিপথেরিয়া, পার্টুসিয়াসিস, টিটেনাস, হিব আর HIV। তো এই 5টা তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন মনে রাখলে হবে, শুধু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা মনে রাখলেই হবে। তো সেখানে কিন্তু এই হিব কনজুগেট ভ্যাকসিন দেওয়া হয়। এবার হিব কনজুগেট ভ্যাকসিন বোঝা গেল যে হিব ভ্যাকসিনের সঙ্গে কনজুগেট করছে দুটো প্রোটিন, ডিপথেরিয়া অ্যান্ড টিটেনাস টক্সয়েডের প্রোটিন কনজুগেট করে দিচ্ছে। ডোজ কি? ডোজ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের যে ডোজ 6, 10 আর 14 উইক। এবারে বলবি যে কেন ফার্স্ট উইকেই কেন দেওয়া হচ্ছে না, কেন হোয়াইট 6th উইকে দেওয়া হচ্ছে? দেখ, ফার্স্ট উইকে নিওন্যান্সের অ্যান্টিবডি বানানোর ক্ষমতা তৈরি হয় না, 6th উইক থেকেই প্রপার হয়, ঠিক আছে। তাই জন্য 6th উইকে দেয়, তারপরে আর 4 মাস মানে 4 সপ্তাহ পরে, মানে 10th উইক মানে 1 মাস পরে 6 তার সঙ্গে 4 মাস 4 উইক অ্যাড কর, তো 10th উইক, তার সঙ্গে 4 উইক অ্যাড কর, 14 উইক। তো বেসিক্যালি এইভাবেই দেয়, 1 মাস ছাড়া। তো 6th উইকে মোটামুটি স্টার্টিং হয়। তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের এটাই ডোজ 0 to 0.5 ml, ঠিক আছে। ইন্ট্রামাস্কুলার দেয়, সাইট অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই, যেহেতু বাচ্চাদের দিচ্ছে, বাচ্চাদের এটাই প্রিফার রুট, অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই, ম্যাক্সিমাম এজ আপ টু হুইচ ইট ক্যান বি গিভেন 1 year, ঠিক আছে। দ্যাটস ইট।